হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যাবেলায় আর কি করছি তোমরা দেখতেই পারছো। আর বরের প্রচণ্ড শরীর খারাপ, কেন বলতো বিকেল থেকে ও প্রচণ্ড বুকে ব্যথা আর শ্বাসকষ্ট হচ্ছে। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট, তোমাদেরকে দেখাবো যতটুকুন পারি অতটুকুনি দেখাবো, কারণ এটা বেশ প্রায় 5 দিন আগের ভিডিও। কারণ এই কয়েকদিন কোনো ভিডিও দিতে পারিনি, আমি অনেকটাই ঝুট ঝামেলা ছিল। আর বরের অসুস্থতার কারণে আরও অনেকটাই ঝামেলায় পড়ে গেছিলাম। হ্যাঁ, অনেকেই বলবে এগুলো দেখানোর জিনিস না। হ্যাঁ, মানুষের জীবনে অনেক সময় অনেক রকম পরিস্থিতি আসে, যে মানুষের কিছু কিছু মানুষ দেখাতে পারে, কিছু কিছু মানুষ দেখাতে পারে না। হ্যাঁ, অনেকেই আমাকে অনেক কিছু বলবে কিংবা বলছে, সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একরকম হয় না। আমার জীবনে অনেকটা লড়াই, অনেকটা স্যাক্রিফাইস, অনেকটা কি বলবো, অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেকটা লড়াই করতে হয়েছে। লড়াই করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি। প্রায় 16 বছর থেকে একই অবস্থায়। কারণ আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে একরকম ঘটনা ঘটে না। আর যার জীবনে ঘটে সেই জানে, আর যার জীবনে না ঘটে সে কিছুতেই বুঝতে পারবে না তার জীবনে কি ঘটছে। কারণ এই জিনিসটা ভগবানই আমাদের এভাবেই পাঠায়, আর কি বলবো। হ্যাঁ, বর এই জিনিসটা বরের মাঝে মাঝেই হচ্ছে। কারণ ওকে আমি বেশ কিছুদিন আগেই, প্রায় 5 মাস আগে ওকে বাইরে থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো, তবুও এই জিনিসটা আবার হচ্ছে। মাসের মধ্যে 2-3 বার এভাবে হয়ে যাচ্ছে। কারণ হার্টে যেহেতু চর্বি ধরা পড়ে গেছে, তার জন্য প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে যায় হঠাৎ করে, গলা দিয়ে চেপে ধরে। তার জন্য আমার প্রতিটা রাত এভাবেই, প্রায় রাতেই আমার এভাবে কাটাতে হয়। আর এভাবে আমার বসে থাকতে হয়, কারণ ও যতক্ষণ না ঘুমাবে, কারণ মাথায় এখন তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখি তবুও অনেক ওষুধপত্র খাওয়ানোর পরেও ও ঘুমাচ্ছে না। আর আমার যতক্ষণ না ও ঘুমাবে ততক্ষণ আমি কোনোভাবে এখানে থেকে নড়তে চড়তে পারবো না। আর বলছিলাম ডাক্তার কাছে নিয়ে যাবো, যেহেতু আমাদের এখানে ভালো একটা ডাক্তার নেই। আর রাতের বেলায় নিয়ে গেলে কোনো কিছুই করবে না ডাক্তাররা, খালি এমনি ফেলে রাখবে। তার জন্য ও ভাবছে না। আমি কিছুটা ঘরে ওষুধ আছে এগুলোও খাওয়াচ্ছি। খাইয়ে দিয়ে রাতটা কোনো রকম পার করব, করে সকালবেলায় নিয়ে যেতে হবে। আর এই টাইমে আমার এখন বেজে গেছে প্রায় 11টা। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর টেনশনের জন্য ভাতটা তো খেতে পারছি না। তার জন্য ঘরে একটা শসা ছিল, সেটাই খেয়ে নিচ্ছি। আর এখন বসে থাকবো। আমার শরীরটাও প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, কারণ আমার প্রায় রাত এভাবেই কাটাতে হয়। কারণ আমার বসে থাকতে হয়, যখন ওর শরীর খারাপ হয় তখন আর আমি শুতে পারি না, কারণ যখন তখন ওর শরীরটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমার বসেই থাকতে হবে যতক্ষণ ও না ঘুমায়। আমি পাহারা দিচ্ছি, যাই হোক। আর একটু পর পর দেখছি ও ঘুমাচ্ছে না কি করছে, কারণ ও মুখ দিয়ে কোনো সময় কোনো কিছু সহজে বলে না। আর বেশি রকম অসুস্থ না হলে ও কখনোই আমাকে বলে না কোনো কিছু। কারণ আমার এই জিনিসটা দেখতে দেখতে একটা হ্যাবিট হয়ে গেছে। ওকে ওকে কীভাবে আমি ট্রিটমেন্ট করে কীভাবে আমি ওকে এত পর্যন্ত বাঁচিয়ে রেখেছি সেটা আমি জানি। হ্যাঁ, ভগবান এবং মানুষের আশীর্বাদও দরকার আছে। আর আমার কাজটাও আমাকে করতে হবে। তাকে সেবা যত্ন করে কীভাবে ঠিক রাখতে হবে সেটা আমার দায়িত্ব। আর এই দেখো প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন একটু শুয়ে আসছি আর বারবার দেখছি কটা বাজে, কী করছে। আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 12:30। আমি 12:30 পর্যন্ত বসে আছি, দেখছি ও যদি উঠে পড়ে, আর উঠলে আমি যদি শুয়ে পড়ি, তখন যদি আমি বুঝতে না পারি ও যদি অসুস্থ বেশি হয়ে যায়। তার জন্য কিন্তু আমি এভাবেই রাতটা কাটিয়ে দিই ভয়ে ভয়ে। কারণ আমার ভিতরে প্রথম থেকে ভয় ঢুকে গেছে। আর এই ভয় আর আমার জীবনে কোনো দিনই কাটবে না, কারণ আমি যতদিন বেঁচে থাকবো। আর আমার শরীর কিন্তু প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রচণ্ড ক্লান্ত। আর এখন বেজে গেছে প্রায় 1টার মতো। হ্যাঁ, এখন দেখি বর উঠছে একটু। যাই হোক, ও বাথরুমে যাবে। আর আমাদের এই পাশ দিয়ে আমি ওকে বাথরুমটা করাই বেশিরভাগ, কারণ ও রাত্রেবেলায় বেশি দূরে যেতে পারে না। আর যেহেতু প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় ওর মাঝে মাঝে, তাই আমি বেশি দূরে যেতে দিই না, কিছু করার নেই। ও যেহেতু অসুস্থ। আর ওই যে পিঠটা দেখতে পারছো, ওর পিঠে কিন্তু সম্পূর্ণ কাটা। হ্যাঁ, অনেকেই বুঝতে পারবে, অনেকেই বুঝতে পারবে না। অনেকেই হাসছে আমার ভিডিও দেখে, কিন্তু হাসার কিছু কিছু নেই। এটা আমি সবসময় করি। এটা তো তোমাদেরকে আমি ট্রেলারটা দেখালাম আমার জীবনের। হ্যাঁ, অনেক কিছু আছে, আমি কিন্তু সব রকম সব কিছু দেখাই না। আমি কিন্তু যতটুকু পারি অন্যরকমভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করি। আমার জীবনে সব কিছু তোমাদেরকে ফেস করি না আমি।
হ্যাঁ, এখন একটা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আস্তে, আস্তে আমার। আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে। তার জন্য কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, অনেক রাত আর এখন আমি হাসপাতালে এসে পড়েছি। আর হাসপাতালে লাইন দিতে, দিতে প্রায় আমাদের ৩ ঘন্টা লেগেছে। আর হাসপাতালে যাওয়ার পরেও ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। ঘাম ছুটছিল, শরীর দিয়ে জল পড়ছিল। তাই ডাক্তাররা তড়িঘড়ি করে ২-৩টা ডাক্তার দেখেছে ওকে। অনেক রকম টেস্ট করা হয়েছে। আর আমি ভয়েসটা দিতে পারছি না। টোটোর সাউন্ডটা এতটা জোরে। আর এখন আমি আসছি, যেহেতু আমরা দুজনেই কিচ্ছু খাইনি সকাল থেকে, আর চলে গেছিলাম সকাল, সকাল উঠেই। আর এখন বেজে গেছে প্রায় ওই ২টার মতন, ১:৩০-২টার মতন। যেয়ে আবার বাড়ির সমস্ত কাজ আছে, রান্না আছে। যেহেতু আমি কিচ্ছু করে আসিনি, সকালে রান্নাটা খালি করে এসেছি। এসেই আমি আবার রান্নাঘরে ঢুকে পড়বো। আর বরকে ওষুধপত্র সব খাওয়াবো আগে, খাইয়ে দিয়ে তারপরে আমি রান্না করবো তাড়াহুড়া করে। যেহেতু আমার বাড়িতে অনেক লোক আছে, ওদের খাওয়ার ব্যবস্থাও আমাকে করতে হবে। হ্যাঁ, আমার শরীরটাও অসুস্থ হয়ে গেছে প্রচণ্ড। হ্যাঁ, তবুও আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলার, কিন্তু পারছি না শরীর নিয়ে। আর আর এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মোটামুটি অর্ধেকটা রান্না হয়েই গেছে। যাই হোক, আমি হাসপাতাল থেকে আসলাম, কারণ হাসপাতালে কোনো ভিডিও করা সম্ভব না, কারণ জানোই সবাই ভিডিও করতে দেয় না। তারপরেও অনেকটা অসুবিধা থাকে। আর অনেকটাই ছুটাছুটি করছিলাম আমি, কারণ উপরে নিচে ওকে নিয়ে প্রচণ্ড ছুটাছুটি করতে হয়েছে। তার জন্য মানে কোনো ভিডিও করতে পারিনি। আর এসে কিছু কাপড় ছিল, ওগুলো ধুলাম, বাসন মাজলাম, বরকে একটু খেতে দিলাম। মানে খাওয়া দাওয়া করে ওষুধ দিয়েছি, ওষুধ খেয়েছে। তারপরে এখন রান্না বসিয়ে দিচ্ছিলাম ডাল, কারণ বাজার করা হয়নি আজকে। তারপরে এখন বর নিয়ে আসলো, মাছ নিয়ে আসলো, মাংস নিয়ে আসলো বাচ্চাদের জন্য, মানে দেওয়ার নিয়ে আসলো। যাই হোক, বর তো বাজারে যেতে পারলো না। আর ডালটা মোটামুটি হয়ে গেছে। এতটা তাড়াহুড়া করছি না, আমার নিজের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, মাথা প্রচণ্ড ঘুরছে, কিন্তু কিছু করার নেই, রান্নাটা সারতে হবে, কারণ দোকানে কাজের লোক আছে, ওরা খাবে আবার বাড়িতে। আর আমি কিন্তু পান খেয়েছি, গালটা খোলা খোলা দেখছো, কিছু করার নেই, আমি পান খাই। আর এখন রান্নাটা আগে সারি। আর একটা একটা করে ওকে ওষুধও দিতে হচ্ছে। আর পাশেই আমাদের না রেলের মানে তার গেছে নিচে দিয়ে, ওখানে আবার খোদাখুদি করছে, কাজ করছে প্রচণ্ড। ঠিক আছে, এখন রান্নাটা করি, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আর এই যে দেখছো বাচ্চারা প্রচণ্ড হুলস্থুল করছে।